কোনো তাগুত নাই, পৃথিবীর কোনো শক্তি নাই। বলেন পৃথিবীর কোনো শক্তি নাই? আরে নাই নাই নাই, কেউ নাই। আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ছাড়া যাকে বন্ধু বানাবা, সারা পৃথিবীর সমস্ত শক্তি যাকে তুমি আল্লাহ ছাড়া বন্ধু বানাবা, আল্লাহ ছাড়া যাকে বন্ধু বানাবা, এটা হলো মাকড়সার জাল। কেমনে দেখাইলো? মাত্র 40,000 মানুষ জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে গা, সারা পৃথিবীর সুপার পাওয়ার হাত গুটিয়ে ভাগছে। আচ্ছা কি পরিমাণ মাকড়সা জাল, সুবহানাল্লাহ বলেন। কি ভাই আপনাদের ঘরে কিন্তু মাকড়সা জাল আছে, আছে না নাই? ওই এক টাওয়ারে কিন্তু মাকড়সা জাল আছে, ভিআইপি টাওয়ারে কিন্তু মাকড়সা জাল আছে, চিটাগংয়ের ভিআইপি টাওয়ারে কিন্তু মাকড়সা জাল আছে। কথা কয় না? ওই যে আমাদের হাজী সাহেব একে টাওয়ারের মালিক, ওই যে হাজী সাহেব বসে, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে। টাওয়ারে কিন্তু এত বড় টাওয়ারে কিন্তু মাকড়সা জাল আছে, আছে না নাই? মাকড়সা জাল বানায় 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 বানায়, বাড়িওয়ালা দেখে 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 ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয়। শেষে যখন খবর পায় কালকে ব্যয় আসবে, তো একটা কর্মচারী লয়, একটা ঝাড়ু লাগায়, ঝাড়ু লাগাইতে দেরি যাইতে দেরি নেই। রব তার বাড়িতে, দুনিয়া তার, রবের বাড়ি, বাড়ি রবের ঘর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আমার, আসমান আমার। ইহুদি মাকড়সা, নাসারা মাকড়সা, হিন্দু মাকড়সা, তথাকথিত পচা গণতন্ত্র মাকড়সা, সব জাল বানাইতেছে, জাল বানাইতেছে, জাল বানাইতেছে। আমি এবার সিদ্ধান্ত দিলাম আমার মাহাদি আসবে, ঝাড়ু লাগা। আরে কে আসবে? মেহমান আসবে। মেহমানের নাম কি? ইমাম মাহাদি আসবে, ঈসা আসবে, লাগা ঝাড়ু। সুবহানাল্লাহ বলবেন না? বাস ঝাড়ু লাগানো শুরু হয়ে গেছে। আমরাও তৈরি হয়ে গেছি জান মাল দিয়ে দেওয়ার জন্য। এটা তো আমার না, যারটা তারা দিয়ে দিব, অসুবিধা কি? এটা আমার না তো, জোরে কয় না। এটা কার না? আপনি এই রুমালটা আমার একটু দেন, বলুন এটা আপনার কাছে রাখেন, কন বাস। এবার কত পরে কন এটা দেন, কন না, এবার কন না দেন, ধরেন আপনার টামন লইছে। ক্লিয়ার? এটা আমার না, এটা দিয়েছেন তিনি। দিয়েছেন কি? এই জন্য হৃদয়ে তিনি ছাড়া কেউ নাই। এই জন্য আজান দিলেই ছুটে যাই মসজিদে। আজান দিলে ছুটে যাই মসজিদে কেন? এটা আমার না তো। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য রমজানের দিনের বেলা এখানে খাবার দেই না কেন? এটা আমার না তো। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য গনে গনে যাকাত দিয়ে দেই কেন? এটা আমার না। এই জন্য আবার মাঝে মাঝে বছরে একবার তার ঘরে চলে যাই, আর অপেক্ষা করতেছি, আল্লাহ যা যা কইলেন সব তো দিলাম, এবার কি চান? আর কি চান কন না, আর কি চান? আল্লাহ আর কি চান বলেন? আল্লাহ আর কি চান? কয় শোন, সময়ে তোর জীবনটা দিয়ে দিস। আমি আমার জীবনটাই দিয়ে দিতাম, মানে এটা তো তোর না, এটা তো আমারই, এটা দিয়ে দিস। তা আমি বললাম আল্লাহ দিয়ে দিলে কি দিবেন? চিরজীবিত করে দিব। আহিয়া বালহুম আহিয়া, দিয়ে দিস আমাকে, চিরজীবন ফিরিয়ে দিব, চিরদিনের জন্য ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জীবনটা দিয়ে দিস আমাকে, বলেন চিরদিনের জন্য জীবন্ত বানিয়ে দিব। আর দুনিয়াবাসীকে বলে দিব তোকে যেন কেউ মৃত না বলে, আর দুনিয়াবাসীকে বলে দিব তোকে যেন কেউ মৃত ধারণাও না করে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, শুহাদা ইকরামের রূহ যখন আল্লাহর কাছে পৌঁছে গেল, তারা যখন তাদের ইজ্জত আর সম্মান দেখতে পাইল, তো দেখে এবার বলল, আল্লাহ আমরা যে এতভাবে আপনার কাছে রিজিক প্রাপ্ত হচ্ছি, আমরা যে এতভাবে সম্মানিত, এটা যদি আমাদের দুনিয়াবাসীকে আমরা জানাতে পারতাম। তো আল্লাহ কয় তোদের পক্ষ থেকে আমি জানাই দেই। এ আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ বললেন।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। এবার সোহাদারা বলল, আল্লাহ ওরা তো আমাদেরকে মৃত বলবে না, মৃত বলতেও আপনি নিষেধ করেছেন। এবার যদি কেউ মৃত ধারণা করে, এবার রব বলেন আমি ওদেরকে আবার বলে দিব ওরা যেন তোদেরকে মৃত ধারণাও না করে। কি আজীব না? এজন্য মুহাদ্দিসিন বলেন আল্লাহ তাআলা শহীদদেরকে পাখির মতো, সবুজ পাখির ভিতরে শহীদদের রূহগুলো দিয়া জান্নাতে ছেড়ে দিয়েছেন, আর বলেছেন জান্নাতের এই প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াও, মজা করো, যখন মনে চাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে গিয়ে ছিমি করো, যখন মনে চায় তো সিদ্দিক আকবরের জান্নাতে গিয়ে কিচির মিচির করো। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, ফিলিস্তিনের এই বাচ্চাগুলোর জান্নাত কেমন হবে? ফিলিস্তিনের বাচ্চাগুলোর মাদের অবস্থা কেমন হবে? ফিলিস্তিনি বাচ্চাগুলোর বাবাদের অবস্থা কেমন হবে? যেই বাবার সামনে তার ছেলেকে টুকরো টুকরো করে দেওয়া হলো, আর বাবা হাসতে হাসতে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বাবাকে রব্বে কারিম কি দিবে? এজন্য জান মাল বিক্রি করে ফেলেছি, বলেন। এজন্য হারাম ছবি দেখার সুযোগ নাই, বেচা হয়ে গেছে। হারাম কাউকে ভালোবাসার সুযোগ নাই, বেচা হয়ে গেছে। হারাম কারোর পেছনে ছোটার সুযোগ নাই, বেচা হয়ে গেছে। বলেন না, কি হয়ে গেছে? আবার বলেন, বেচা হয়ে গেছে। এটা বেচা হয়ে গেছে। চোখ দিয়ে দিয়েছি রবকে, কান দিয়ে দিয়েছি রবকে, জবান দিয়ে দিয়েছি রবকে, কলিজা দিয়ে দিয়েছি রবকে, হাত দিয়ে দিয়েছি রবকে, পা দিয়ে দিয়েছি রবকে, জওয়ানি দিয়ে দিয়েছি রবকে। রব্বে কারিম অপেক্ষা আছি কখন তুমি নিয়ে নিবা। রব্বে কারিম একটা ধামাকা দিয়ে দাও। রব্বে কারিম গোশতগুলোকে কিমা করে দাও, আর রক্তগুলোকে প্রবাহিত করে দাও রব্বে কারিম, যেন রমজানের রোজা হয়, রমজানের রোজা হয়, চৈত্র মাসের রোজা হয়, ময়দানে জিহাদ হয়, আর মদিনায়ে তয়্যিবা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন সময় আল্লাহু আকবার কাবীরা একটা ধামাকা হয়, আল্লাহ টুকরো টুকরো হয়ে যাই, হাসতে হাসতে তোমার কাছে চলে যাই। আল্লাহ জীবন তো একটা, বলেন না, জীবন তো একটা, দিয়েছো তুমি, কিনে নিয়েছো তুমি, ফিরিয়ে দিব তোমাকে, তুমি দিয়ে দিবা জান্নাত। সুবহানাল্লাহ। আর জান্নাতে বলে দিবা, জান্নাতে এবার বলে দিবা, তুমি জান্নাতে বলবা তুমি আমার, দুনিয়াতে আমি বলেছি তুমি আমার, জান্নাতে রব বলবে তুমি আমার। আচ্ছা, মজাটা কেমন হবে? ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে রব যদি বলে তুমি আমার, মজাটা কেমন হবে? আর বলবেই বলবে ইনশাআল্লাহ, বলবেই বলবে, বলেন বলবেই বলবে। আমি তো বাড়তি বলি আল্লাহ, মাঝে মাঝে তো আমার মন চায় আল্লাহ এভাবে বলি, আল্লাহ জান্নাতে শুধু তুমি আমার বললে হবে না, জান্নাতে মুসাফা করা লাগবে, আল্লাহ জান্নাতে মুআনাকাও করা লাগবে। রব বলবেন কেন করব না? আমি তো আগেই কথা দিয়েছি, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা বলবা সব দিব। বলবো আল্লাহ আপনার হাবিবের সাথে একটু মুআনাকা, আল্লাহ হাবিবের হাতে একটু একটু হাউজে গাজরের পানি, আল্লাহ আপনার হাতে একটু শরাব। আল্লাহ বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কথা দিলাম তোমাকে শরাব পান করাবো, আমি পান করাবো। রব আমি করাবো, আমি কি? হ্যাঁ, কিচ্ছা কাহিনী কইলাম না? হ্যাঁ হ্যাঁ, في عيشة راضية في عيشة راضية ورضوان من الله। কি ভাই? يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية। আসো আসো আসো, রবের কাছে আসো, আসো আসো আসো, রবের কাছে ফিরে আসো। ফিরে আসো কখন বলে? আগে ছিল যেখানে আবার চলে যাওয়া সেখানে, এটাকে বলে ফিরে আসা। ইরজিই ইলা রাব্বিকে, তোমার রবের কাছে ফিরে আসো। এর অর্থ কি? আগে ছিল আমার কাছে, আবারও ফিরে আসবা আমার কাছে। আবার এটা বলেন নাই আল্লাহ, আল্লাহ এটা বলেন নাই ইরজিই ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো এটা বলেন নাই, ইরজিই ইলা রাব্বিকে বলেছেন। কেন বলেছেন? মা বাচ্চাকে যদি মুরগি থাবা মারে, মা কখনো বাচ্চাকে এভাবে বলে না আসো আসো আয়েশার কাছে আসো, এটা বলে না আসো আসো আম্মুর কাছে আসো।
কি বলে? আশার কাছে আসো বলে না? কি বলে? বাবা বুঝি বলে আসো আসো খালেদের কাছে আসো। কি বলে? আসো আসো আব্বুর কাছে আসো। আল্লাহ তাআলা বলেন ইরজিইলা রাব্বিকি, যে রবকে প্রতিদিন 352 বার রব বলেছ, 352 বার রব বলেছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছ 32 বার, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছ 32 বার, রুকুতে গিয়ে বলেছ 96 বার, সেজদায় গিয়ে বলেছ 192 বার, সেজদা রুকু থেকে ওঠার সময় বলেছ রব্বানা লাকাল হামদ 32 বার, সর্বমোট 352 বার। যাকে প্রতিদিন 352 বার রব বলেছ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাকে রব বলেছ, সুম্মাস্তাকামু, মসজিদে এসে রবকে রব বলেছ, রাস্তায় গিয়ে রবের হুকুম মতো চোখ নিচু করেছ। কি? রবকে মসজিদে রব বলেছ, এবার দোকানে গিয়ে রবকে রব বলেছ। সুবহানাল্লাহ বলেন। মসজিদে রবকে রব বলেছ, দোকানেও রবের হুকুম জিন্দা করেছ, শরীরেও রবের হুকুম জিন্দা করেছ, ঘরেও রবের হুকুম জিন্দা করেছ। যাও কথা দিলাম, যাও কথা দিলাম, ইরজিইলা রাব্বিকি, রবের কাছে আসো। কেমনে আসবা? রাদিয়াতাম মারদিয়া, তুমি এতদিন ছিলে রাদিয়া, এখন থেকে হয়ে যাবে মারদিয়া। এতদিন তুমি রাজি করেছো আমাকে, এখন আমি রাজি করে দিব তোমাকে। রাদিয়া, তুমি রাজি করেছো, মারদিয়া, আমি রাজি করে দিব। একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা ইসমে ফাইল, একটা ইসমে মাফুল। রাদিয়াতান, তুমি রাজি ছিলে, মারদিয়াতান, এখন তোমাকে রাজি করে দেওয়া হবে। এতদিন ছিলে তুমি আমাকে নিয়ে রাজি, এখন হয়ে যাব আমি তোমাকে নিয়ে রাজি। এতদিন তুমি আমারটা পুরা করেছো, এখন থেকে আমি তোমারটা পুরা করে দিব। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তুমি আমাকে দুনিয়াতে যা চেয়েছি সব দিয়েছো, এবার আমি তোমাকে, তুমি তো জান্নাতে যা চাইবা সব দিব। আমি তোমার কাছে দিলটা চেয়েছি, তুমি দিয়ে দিয়েছো। আমি তোমার কাছে মাল চেয়েছি, দিয়ে দিয়েছ। আমি তোমার কাছে নামাজ চেয়েছি, দিয়ে দিয়েছ। আমি তোমার কাছে রোজা চেয়েছি, দিয়ে দিয়েছ। আমি তোমার কাছে যাকাত চেয়েছি, দিয়ে দিয়েছ। আমি তোমার কাছে জান মাল রক্তের ফোঁটা ফোঁটা চেয়েছি, দিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন। এই যে রক্ত দেওয়ার জন্য তৈরি তো না? হ্যাঁ, নামাজ দেয় না, রক্ত দিব কি হয়? ইনশাআল্লাহ তৈরি আছি না? ইনশাআল্লাহ। আমি তোমার কাছে যা যা চেয়েছি তুমি সব দিয়েছ। এবার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে তুমি যা যা চাইবা সব দিয়ে দিব। এবার বেঈমানকে বলবে, তুই দুনিয়াতে আমাকে কিছু দিস নাই, আমিও তোকে আর সামনে কিছু দিতাম না। পানি পানি করে চিৎকার করবি, দিতাম না। খাবার খাবার বলে চিৎকার করবি, দিতাম না। দিব না বলেন না? দিব না, দিব না। এই জন্য মাল কামাও, যত পারো মাল কামাও, এখানে কামাও, এখানে কামাও, এখানে কামাও, যত পারো এখানে কামাও। পুরা দেশটা পারলে আমেরিকাতে রেখে আসো। যত পারো কামাও, এখানে কামাও, এখানে কামাও। ও পারে গেলে আবার দেখা হবে, বলেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য মেরে ভাইও বেচা হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে দিলে শুধু কে? যত হারাম প্রেম আছে সব ডিলিট করে দেন জীবন থেকে। মোবাইলে যত হারাম ভালোবাসা আছে সব মুছে দাও। আরে বলেন না? ইনশাআল্লাহ। যারা হারাম ছবি আছে মুছে দাও, হারাম রিলেশন আছে মুছে দাও, হারাম রিলেশন মুছে দাও। বলো হ্যাঁ, আল্লাহ। ইনশাআল্লাহ মজা হবে। আরে মজা হবে। এ অচিরেই বলবেন ওয়াজাদনা মা ওয়াতানা, ওয়াজাদনা মা ওয়াতানা। হাসরের ময়দানে নাচবেন, নাচবেন, খুশিতে নাচবেন। হাসরের ময়দানে খুশিতে নাচবেন, নাচবেন। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, খুশিতে নাচবেন আর বলবেন, হুজুর তাবলীগওয়ালারা যা বলেছে সব ঠিক, হুজুর আপনারা যা বলেছেন সব পাইছি। হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন না? অচিরেই, অচিরেই, অচিরেই। কি এখানে যারা আছি, সামনে আরো 100 বছর থাকবো, নিশ্চয়তা তো নাই? 70 বছর থাকবেন? নিশ্চয়তা আছে? আরে 50 বছর থাকবেন? নিশ্চয়তা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ অচিরেই দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ জীবনটাকে এমন বানায়া দেন না, আমি তুমি, তুমি আমার, আমি তোমার। আল্লাহ, আল্লাহ এপারে তুমি আমার, আল্লাহ ওপারে তুমি বলে দিও
তুমি আমার। আল্লাহ আল্লাহ দুনিয়াতে তোমাকে সাথে রাখার, কবরে হাসরে মিজানে ফুলসরাতে তুমি আমাকে সাথে রাখো। হ্যাঁ, أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রব্বুল আলামিন বলেন, এরা মওতের সঙ্গে সঙ্গে আমি 100 লাখ নবীদেরকে বলবো, যাও ওকে সঙ্গ দাও। 100 লাখ নবীদের জমানার সমস্ত নেককারদেরকে বলবো, ওকে সঙ্গ দাও। আচ্ছা, তখন সঙ্গীরা কেমন হবে? হ্যাঁ, আর বলেন না, তখন সঙ্গীটা কেমন হবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, যেন আনন্দের আতিশয্যে রব নিজেই বলেন, ওয়াহাসুনা উলাইকা রফিকা। সেদিন বুঝবা বন্ধুরা কতই না মজা। আমাদের বন্ধু কেমন হবে? ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলবেন, বেটা তোরারে কইছে আব্দুল কাদের জিলানীর দুশ্মন, নিজেদের নাম রাখছে আল কাদেরি, আর তোরারে কইছে দুশ্মন আব্দুল কাদের জিলানী। আরে এগুন আমার দুশ্মন, তোরা আমার বন্ধু। তোরারে বলছে ওলিদের দুশ্মন, না না না, তোরারে বলছে ওলিদের দুশ্মন। সমস্ত ওলিরা বলবে তোমরা, এখন বুঝবা তোমরা আমাদের বন্ধু। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে অলির দুশ্মন বলে কিনা বলেন না? হ্যাঁ, অলিদের দুশ্মন আমরা বলে, অলিদের দুশ্মন। আমি বলবা, এখানে বলবা ওয়াহাবি, হাসরের ময়দানে গিয়ে আমাদেরকে খুঁজবি। ইনশাআল্লাহ। আমি কি পরিমাণ কাইনব রে, যারা ফেসবুকে আমার কাফের লেখো, আরে কি পরিমাণ কাইনবে রে। কালকে লিখে দিবেন, আমাকে লেখে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, আমার লেখে কি? আমি কি ভুল করছো? তুমি ওয়াহাবির নাতি, ওয়াহাবি কইল না কেন? ওয়াহাবির বাচ্চাও ওয়াহাবির নাতিও। ওয়াহাবি বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে, সুন্নি বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে। গোটা কোরআনে ওয়াহাবি বলতে কোনো শব্দ নাই, গোটা কোরআনে সুন্নি বলতে কোনো শব্দ নাই, গোটা হাদিসে সুন্নি বলতে কোনো শব্দ নাই। কথা কেন আপনি যে চুপ করে রয়েছেন? লাগে আছে আপনি কোরআন শরীফে আম করে ওয়াহাবি কইছে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে একটা আয়াত কও ওয়াহাবি। 1 লক্ষ টাকা না, আমি আজকে দিয়াম, এই আমার চেক বই আছে গাড়িতে, 1 লাখ টাকা দিয়াম। একজনে কও যে তোমার কোরআন শরীফে সুন্নি কইছে, কোরআন শরীফে কোনো শব্দ তোমার সুন্নি কইছে, এক শব্দ কও, 1 লাখ টাকা পুরস্কার। কি বলছি? কোরআনে 2 শব্দ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। কোরআনে কয় শব্দ বলছে? আর হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওয়াহাবি ইহুদিদের বানানো শব্দ, সুন্নি ইহুদিদের বানানো শব্দ। বলেন ওয়াহাবি ইহুদিদের বানানো শব্দ, সুন্নি ইহুদিদের বানানো শব্দ। আমাদের কোনো নাম নাই, আমাদের নাম মুসলিম, আমাদের নাম মুমিন। আমাদের নাম কি? আমাদের নাম কি? কি কেউ কেউ পারলে কর 1 লাখ টাকা দিমু কইছি তো, এমন কইছি তো, নগদ দিমু, নগদ একদম। ওই খালি এই কি নাম কয়, গাড়ি পর্যন্ত যাও। একটা আয়াত কও, সেই আয়াতের মধ্যে আমাদের নাম দিছে ওয়াহাবি। রাসূলের গোটা লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস কও, যে হাদিসে আমাদের নাম দিছে ওয়াহাবি। একটা হাদিস কও, যে হাদিসে তোমাদের নাম দিছে সুন্নি। কথা কন। তাহলে এই নাম কার দেওয়া? এটা ডিলিট হয়ে গেছে, আসলে তো নাই, ইসরায়েলের তো নাই, টিয়া আয়তো না, মনে রাখো টিয়া শেষ। সেটা আমার তো টিয়া কয় না, টাকা বলেন, টাকাটা টিয়া কয় না, টিয়া শেষ, মামু শেষ, কি শেষ বলেন? আর হবে না। এটা নিজেদের হিসাব নিকাশ করতে 100 বছরও কম অর্ষিতা করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। যা খুইয়ে গেছে 100 বছরও কম অর্ষিতা করতে পারবে না ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। এবার তোমাদেরকে দিবে কতন? 1 চিল্লাতে 15,000, 2 চিল্লাতে 10,000, আরে 1 চিল্লাতে 5,000, 2 চিল্লাতে 10,000, 3 চিল্লাতে 15,000, আর আয় তো না
কি বলছি বলেন? আর আয় তো না ডিলেট। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ ট্রাকের বানা আর আয় তো না, হ্যাঁ রাস্তার লাইটিং কারণে টিয়া আর আয় তো না। আপনি লিখে রাখেন আগামী বছর 12 রবিউল বলে কয়টা লাইটিং হয় আপনি চাইেন, লিখে রাখেন আপনি লিখে রাখেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপরে ইস্তেকামত দান করেন। ইস্তেকামত ফিলারের মতো। আমার পীর মুর্শিদ শাইখ নানুপুরি বলতেন, ও বা ফিলারের ডল্লা, ও ফিলারের ডল্লা, লড়াইলে নো লড়ে পান। আমি তো পুরো ভাষা পারি না আপনাদের। হ্যাঁ লড়াইলে যেন না লড়ে, নাড়ালেও যেন না নড়ে, বলেন না। ফিলারের নাড়াইলে নড়বো না, ফিলারের মতো হও, ফিলারের মতো। হুজুর বলতেন লড়াইলে নো লড়ে ফান। হ্যাঁ লড়াইলে নো লড়ে ফান, যেন নাড়ালেও না নড়ে, বলেন। যত ধাক্কা আসুক, আরো দাজ্জাল আসবে, ইনশাআল্লাহ কিছু হবে না। দেখবো দাজ্জালের কাছে স্বর্ণের পাহাড়, এদিকে দেখবো দাজ্জালের কাছে স্বর্ণের পাহাড়, ওদিকে দেখবো দাজ্জালের কাছে রুটির পাহাড়, ওদিকে দেখবে দাজ্জালের কাছে গোশতের পাহাড়, এদিকে ঘরে বাচ্চাগুলো গোশত গোশত করে কান্না করে, ঘরে খাবার নাই, একটানা 4 বছর ঘরে কোনো খাবার নাই, ঘরে এক দানা শস্য নাই। দাজ্জাল আসবে গমের পাহাড় নিয়া, দাজ্জাল আসবে গোশতের পাহাড় নিয়া, দাজ্জাল আসবে স্বর্ণের পাহাড় নিয়া, আর বলবে আমাকে মানবা সব দিয়ে দিব। তখনও আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ দাজ্জাল থেকে আমাদেরকে পানাহ দান করেন। আল্লাহ 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 আরো আগে আমাদেরকে উঠায় নেন, আমিন। আল্লাহ দিয়েন না দাজ্জাল, আল্লাহ আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা না? জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ, আয়েশার নামাজ ইনশাআল্লাহ। রোজানা 6 তসবির পাবন্দি করব। 5 ওয়াক্ত নামাজের পরে যেই তাসবিহাতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত পাবন্দি করব ইনশাআল্লাহ। এরপরে রোজানা 6 তসবির পাবন্দি। কয় তসবি? কয় তসবি? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, 14টা কিতাব গাড়িতে আছে, যারা পারেন কিনে নিয়ে যাবেন। এরপরে হলো কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই আগামী মাসের 25 তারিখ কি বার পড়ে? সোমবার। আমরা প্রোগ্রাম দিতে পারছি না। জি আচ্ছা ইনশাআল্লাহ ডিসেম্বরের 25 তারিখ। ডিসেম্বরে কি আমি না থাকলেও প্রোগ্রাম হবে, কর না ইনশাআল্লাহ? না না থাকলেও প্রোগ্রাম হবে, না থাকলেও প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। ডিসেম্বরের 25 তারিখ মাওলানা আনিসুর রহমান সাহেব আসবে। ওরা তো সেলিব্রিটি অফ দ্য ওয়ার্ল্ড। ডিসেম্বরের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ ঢাকাতে দিয়াবাড়ি মাঠে আমাদের 3 চিল্লাওয়ালাদের 5 দিনের জোর। যারা সুযোগ পাই শরীক হবে। ফেব্রুয়ারি 2, 3, 4 বিশ্ব ইজতেমা। গতবার ইজতেমার দাওয়াত আমার থেকে বেশি কে দিছে বাংলাদেশে? কেউ দেয় নাই আলহামদুলিল্লাহ বলেন। এবারও শুরু হবে কত তারিখ? 2, 3, 4 ফেব্রুয়ারি 2, 3, 4 বলেন আমাদের ইজতেমা। এটা নাম হবে আমাদের ইজতেমা। ফেব্রুয়ারি 2, 3, 4 আমাদের ইজতেমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। হদ করবা। আমি হেদায়েতের যতগুলো দুয়ার আছে, যতগুলো রাস্তা আছে সব খুলে দেব। সুবুলানা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দেখেন 4টা জায়গাতে আল্লাহ তাআলা শর্তের সাথে যা যা নিজেকে জুড়েছেন। 1 নাম্বার লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম।
ফাযকুরুনি আযকুরকুম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এদিকে দিয়েছেন শর্ত, ওদিকে দিয়েছেন যাজা। সুবহানাল্লাহ। এদিকে রেখেছেন আমারটা, ওদিকে রেখেছেন নিজেরটা। 5টা আয়াত পড়লাম। তুমি আমার শুকর আদায় করবে যত, আমি নেয়ামত বাড়াবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমি তোমাকে ডাকবো তত। তুমি ইস্তেগফার করবে যত, আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিব তত। তুমি ঈমান আমল বানাবা যত, আমি তোমার দুনিয়া বানাবো তত। আর তুমি মুজাহাদা করবা যত, আমি তোমাকে হেদায়েত দিব তত। কি হয়? আল্লাহ তাআলা একটার সাথে একটাকে জুড়ে দিয়েছেন। তুমি তাপ চাইবা আর আগুনের ছোঁয়া যাবা না, এটা হবে না। তুমি ঠান্ডা চাইবা তো ফ্যানের নিচে যাবা না, তো এটা হবে না। তুমি দুনিয়াতে সুখ চাইবা আর ঈমান আমল বানাবা না, তো এটা হবে না। কি বলছি বলেন? তুমি দুনিয়াতে কি চাইবা? তুমি দুনিয়াতে সুখ চাইবা অথচ ঈমান আমল বানাবা না, বলেন এটা হবে না। বলেন এটা কি? এটা হবে না। তুমি টক খাইতে চাইবা অথচ তেঁতুল মুখে দিবা না, তো এটা হবে না। মিষ্টি চাইবা লেকিন রসমলাই মুখে দিবা না, তো এটা হবে না। আর তুমি সুখ চাইবা ঈমান আমল বানাবা না, এটা হবে না। হেদায়েত চাইবা চেষ্টা করবা না, তো এটা হবে না। তুমি যদি আমার জন্য ঘর ছেড়ে দিয়ে দেখো, তুমি আমার জন্য ঘর ছেড়ে দাও, আমি তোমাকে ঘরওয়ালা বানায় দিব। তুমি আমার জন্য মাল উজাড় করে দাও, আমি তোমাকে মালওয়ালা বানায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলেকে কোরবানি করেছেন, কোরবানি করেননি, কোরবানি করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। কোরবানি করছেন? কি করছেন? তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মিল্লাতের বাবা বানিয়ে দিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তুমি একটাকে কোরবানি করেছ, তা আমি পুরো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের বাবা বানিয়ে দিলাম। তুমি এক ঘর উজাড় করেছো আমার জন্য, একটা ঘর, নিজের বিবি, এক বিবি আর এক বাচ্চা, ঘর উজাড় করে আমার জন্য উজাড় করে মরুবিয়া বানিয়ে রেখে আসছো। আমি তোমাকে এমন এক ঘর উপহার দিয়েছি যেটা কিয়ামত পর্যন্ত মুবারাকা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং কিয়ামত পর্যন্ত ওই ঘরে প্রতিদিন তোমার নামে দোয়া হবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এজন্য তুমি আমার জন্য চেষ্টা করবা তোমার মতো করে, আমি তোমার জন্য হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর কথা দিলাম, যদি আমাকে সামনে রাখো তা আমি তোমার সাথে হয়ে যাব। যদি আমাকে সাথে রাখো, বলেন যদি আমাকে কি রাখো, আমি তোমার সাথে হয়ে যাব। আমাকে সঙ্গে রাখবা তুমি তোমার 70 বছর, আমি তোমাকে সঙ্গে রাখবো আমার জীবনের কোটি কোটি বছর। কি হয়? ছোট্ট ছোট্ট এলান না? হ্যাঁ, কি হয়? তুমি আমাকে সাথে রাখবা অল্প কয়দিন, আর আমি তোমাকে সাথে রাখবো আমার জীবনে। তুমি আমাকে সাথে রাখবা তোমার জীবন ভর, আমি তোমাকে সাথে রাখবো আমার জীবন ভর। তুমি আমাকে সাথে রাখবা এ পারে, আমি তোমাকে সাথে রাখবো এ পারে এবং ও পারে। কি হয়? আর তুমি আমাকে হারিয়ে ফেলো এ পারে, আমি তোমাকে হারিয়ে দিব ও পারে। আমাকে পেয়ে কোনো হারা না,
আর আমাকে হারিয়ে কোনো জিতা না। মুখস্থ করেন, বলেন। আমাকে পেয়ে কোনো হারা, আমাকে হারিয়ে ফেরাউন, আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা। নমরুদ আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা। কারুন আমাকে হারিয়ে সর্বহারা। কওমে আদ আমাকে হারিয়ে সর্বহারা। কি আজকের পৃথিবীর যত সুপার পাওয়ার আছে, আল্লাহকে হারিয়ে যারা যত বড় সুপার পাওয়ার, তারা হবে তত সর্বহারা। তারা হবে কি বলেন? তত সর্বহারা। ইসরায়েল কি হারিয়েছে? কিয়ামত পর্যন্ত হিসাব কষলেও শেষ হবে না। আমাদের হারিয়েছে কত? আমাদের হারিয়েছে না 15,000 মানুষ। আমরা হারাই নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। রব বলেন, খবরদার, ফিলিস্তিনে যারা আমার জন্য জান দিয়েছে এদেরকে মৃত বলবা না। এবারে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় জান দিয়েছে এদেরকে আমওয়াত ধারণাও করবা না। কি বলেন? কি করবা না বলেন? আরে ধারণাও করবা না, বলবাও না, বলেন ধারণাও করবা না। না আমাকে যে জান দিতে পারে সে জান পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে আমাকে জান দিতে জানে সে জীবিত, বা লাহিয়া, যে আমাকে জান দিয়ে দিয়েছে সে জীবিত। বলেন, আমার জান, আমার মাল, আমার শরীর আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমি। আমার জান, আমার মাল বিকৃত দ্রব্য, জান্নাত বিকৃত মূল্য। সুবহানাল্লাহ বলে। যদি আমার এই পচা, আমার এই কম দামা মোবাইলটাকে যদি এখন কেউ 1 কোটি টাকা দিয়ে কিনেন তো কেমন হবে? যদি 10 কোটি টাকা দিয়ে কিনেন তো কেমন হবে? আমার জান 3.5 হাতের, মশার কাছে আমি দুর্বল। এটা দুর্বলতার কোনো আলম নাই। মশার কাছে আমি দুর্বল। কনিষ্ঠাঙ্গুলির নখের কোনাটা একটু বেড়ে গেছে, আমি দুর্বল, আমি অসহায়। বলেন, আমি অসহায়। খুলিকাল ইনসানু দাঈফা। তুমি কতটা দুর্বল ভেবে দেখেছো কি কখনো? তুমি এতটা দুর্বল, তোমার এই দুর্বলটাকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। বলেন, আমি কি বেচনেওয়ালা? আমি কে? আমি বেচনেওয়ালা, আমি বিক্রেতা, রব ক্রেতা। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে থাকে মাল বেশি, বিক্রেতার কাছে থাকে মাল, আর বিক্রেতার কাছে থাকে মাল বেশি, ক্রেতার কাছে থাকে মাল কম। বিক্রেতার কাছে আছে 500 টন চাউল, ক্রেতা কিনে 1 বস্তা। কি? অথবা ক্রেতা কিনে এক ঠেলা গাড়ি অথবা 1 ট্রাক। আর বিক্রেতার কাছে আছে কত? চাকতাই বিক্রেতার কাছে আছে কত? 500 টন, গোডাউন থেকে গোডাউন চালে ভরা, আর ক্রেতা কিনছে 1 বস্তা। তাহলে ক্রেতার কাছে থাকে মাল কম, বিক্রেতার কাছে থাকে মাল বেশি। লেকিন রব বলেন, আমি তোমাকে বানিয়েছি বিক্রেতা, আমি হয়েছি ক্রেতা। রব কি বলেন? বলেন বান্দাকে বানিয়েছেন বিক্রেতা, রব নিজেকে বানিয়েছেন ক্রেতা। উচিত ছিল বলা, আমি বিক্রি করেছি, তুমি কিনেছ। লেকিন এভাবে না বলে কি বলে? আমি খরিদ করেছি, তুমি বিক্রি করেছ। সুবহানাল্লাহ। নিজেকে বানিয়েছেন খরিদ্দার, আমাকে বানিয়েছেন বিক্রেতা। কেন? তোমার মাল, তোমার জান তোমার কাছে অনেক, তোমার কাছে এটা বিশাল, আর আমার জান্নাত আমার কাছে কিছুই না, হালকা। এজন্য আমি তোমাকে বানিয়েছি বিক্রেতা, আর আমাকে বানিয়েছি আমি ক্রেতা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কিনে নিয়েছি তোমার জান, তোমার মাল, বিনিময়ে দিব জান্নাত। আচ্ছা,
আজীব বিষয় হলো দুনিয়াতে কোনো বিক্রেতা আর ক্রেতা, কোনো ক্রেতা দুনিয়াতে কেনা বেচা চুক্তি ফাইনাল হওয়ার পরে বিক্রিত দ্রব্যটা আর বিক্রেতার কাছে রেখে আসে না, সে নিয়ে যায়, সে কি? কিন্তু আমাদের মহানুভব ক্রেতা, রহমান ক্রেতা, রহিম ক্রেতা, আমাদের ক্রেতা বড় মহানুভব। আমার ক্রেতা আমার কাছ থেকে কিনে নিয়ে আমাকে বলে দিলেন, এটা তোমার কাছে রেখে দিও, এটা তোমার কাছে থাকুক, তবে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ বলবেন। এটা তোমার কাছে থাকুক, তবে আমাকে ফেরত দিবা, আমাকে দিবা আমি যখন চাইবো, আমাকে কি করবা? ফেরত দিবা। তাই বললাম আল্লাহ চাইবেন কখন? কিছু চাইবো 24 ঘন্টা, কিছু চাইবো দিনে 5 বার, আর কিছু চাইবো বছরে 1 বার, আর কিছু চাইবো জীবনে 1 বার। আর যদি প্রয়োজন পড়ে তো এটা দিতে আমাকে কুণ্ঠাবোধ করবা না, পুরোটা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই জন্যই কিডনি বেচা জায়েজ নাই, যেটা এটা আমার না, এটা তো বেচা হয়ে গেছে, তো বেচা হয়ে যাওয়া মালকে আবার বেচা জায়েজ। এই জন্যই তো হারাম প্রেম জায়েজ নাই। কি লেগা? এটা বেচা হয়ে গেছে, এই জন্য দিলটা আমি দিয়ে দিয়েছি রব্বে করিমকে। এই জন্যই শিরিক জুলমে আজিম। এই জন্য যেহেতু এখানে আর কাউকে দেওয়ার সুযোগ নেই, আমার দিল, আমার কল্ব, আমার নফস, আমার জান, আমার মাল বেচা হয়ে গেছে। এজন্য এটা হারাম নর্তকীকে দেওয়ার সুযোগ নেই, হারাম গায়িকাকে দেওয়ার সুযোগ নেই, এজন্য কোনো নেতাকে দেওয়ার সুযোগ নেই, কোনো নেত্রীকে দেওয়ার সুযোগ নেই। কি লিগা? বলেন এটা বেচা হয়ে গেছে। বলেন এটা কি হয়ে গেছে? এজন্য এটা বেচার চুক্তি, এটা হলো বেচার চুক্তি, বেচা কিনার চুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর তর্জমা কি? এর তর্জমা জানো? এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ দেমাগে শুধুই তুমি। সুবহানাল্লাহ। এটা বিক্রি করে ফেলেছি, এটা আর অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা মাজারকে দেওয়ার সুযোগ নাই, এটা গাছওয়ালাকে দেওয়ার সুযোগ নাই, এটা জটওয়ালাকে দেওয়ার সুযোগ নাই, এটা কলকিওয়ালাকে দেওয়ার সুযোগ নাই, এটা কোনো নর্তকীকে দেওয়ার সুযোগ নাই, এটা কোনো ভিন নারীকে দেওয়ার সুযোগ নাই। বলেন এটা কোনো হারাম রমণীকে ভালোবাসার সুযোগ নাই। বলেন এটা হারাম কোনো রমণীকে ভালোবাসার সুযোগ নাই, হারাম কোনো নর্তকীকে ভালোবাসার সুযোগ নাই, হারাম কোনো গায়িকাকে ভালোবাসার সুযোগ নাই, হারাম কোনো ললনাকে দেওয়ার সুযোগ নাই। এটা দিয়ে দিয়েছি শুধুই রব্বে করিমকে, কারণ এটা বেচা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বলেন সুবহানাল্লাহ। এ হৃদয়ে শুধুই তুমি। বলেন এ হৃদয়ে শুধুই তুমি। এজন্য এখান থেকে বের করো, এখান থেকে সব বের করো, 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 সমস্ত মাখলুক এখান থেকে বের করো, জিবরিলকে এখান থেকে বের করো, মিকাইলকে এখান থেকে বের করো, সব বের করো, সব বের করো, সব বের করো। দরগাকে বের করো, দুর্গাকে বের করো। বলেন দরগা বের করো। বলেন দরগা বের করো, দুর্গা বের করো। মাতেন নাকা কি বের করো? আরে জিন্দাবীরও কিছু পারে না, জিন্দাবীরকেও বের করো।
মুর্দা পীরকেও বের করো, শোয়া যে আছে তাকেও বের করো, দাঁড়ানো যে আছে তাকেও বের করো। সারা পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদগুলো মরে মরে দাঁড়িয়ে আছে, আর ভান্ডারীদের মাহবুদগুলো মরে মরে শুয়ে আছে। শোয়াটাও কেউ বের করো, দাঁড়ানো কেউ বের করো। এখান থেকে বের করো, এখান থেকে বের করো, বলেন এখান থেকে বের করো, বলেন এখানে শুধু ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, শুধু লফজ না, শুধু শব্দ না, বলকে জিহ্বা যখন নড়বে দিল যেন নড়ে। বলেন জিহ্বা যখন নড়বে দিল যেন নড়ে। জিহ্বাতে যেটা বলে দিল যেন সেটা বুঝে। জিহ্বা বলবে দিল বুঝবে, বলেন জিহ্বা বলবে দিল বুঝবে। যেন ময়নার তোতার মতো না হয়, ময়নার তোতার মতো না হয়, যেন কি, যেন ময়নার তোতার মতো না হয়। আমিনু কামা আমানান নাস, যেন বেলালের মতো হয়। যেন কার মতো হয়? যেন বেলালের মতো হয়, যেন সুমাইয়ার মতো হয়, সুবহানাল্লাহ। যেন সিদ্দিক আকবরের সাথে মিলে যায়, যেন ফারুক আজমের সাথে মিলে যায়। এই জন্য ভেবে 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 বুঝে বুঝে জেনে জেনে, হ্যাঁ, ভেবে ভেবে বুঝে বুঝে মেনে মেনে ভালোবেসে বেসে, বলেন ভালোবাসায় ভালোবাসায়, আশায় আশায়, ভয়ে ভয়ে, সুবহানাল্লাহ। কি হয় যেন এটা শুধুই শব্দ না হয়, যেন এটা শুধুই শব্দ না হয়, যেন এটা শুধুই শব্দ না হয়, বলকে এটা একটা হাকিকত হয়। বলকে এটা কি হয় বলেন? হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয়, হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয়, যেমন ধরেন একটা বিড়াল, এটা হলো হাকিকত, আরেকটা বিড়াল, এটা হলো হাকিকত। দুটো বিড়াল আছে, দুটো বিড়াল, একটা এটাও জীবিত, এটাও জীবিত। এবার একটা দুটো হাকিকতে হাকিকতে যদি সংঘাত হয়, শক্তিশালীটা বিজয়ী হয়। হাকিকতে হাকিকতে সংঘাত, শক্তিশালীটা বিজয়ী। বলেন বলেন, বিড়ালে বিড়ালে সংঘাত, কোনটা বিজয়ী হবে? ইঁদুরে ইঁদুরে সংঘাত, কোনটা বিজয়ী হবে? কাকে আর শকুনে সংঘাত, কোনটা বিজয়ী হবে? শক্তিশালীটা বিজয়ী হবে। এবার যদি হাকিকতে আর সুরতে সংঘাত হয়, একটা হলো হাকিকি বিড়াল, আর হলো সুরতের কুকুর, হাকিকত বিজয়ী হবে। বলেন না, হ্যাঁ, মাটির তৈরি একটা কুকুর আর হাকিকি বিড়াল। হাকিকি বিড়াল যদি মাটির তৈরি কুকুরকে ভেঙে ফেলতে চায়, ভেঙে ফেলা সহজ না কঠিন? আজীব না? এবার যদি সুরতে সুরতে সংঘাত হয়, যেমন ধরেন মাটির তৈরি বাঘ, মাটির তৈরি বাঘ আর লোহার তৈরি ফিফিলিকা, সুরতে সুরতে যদি সংঘাত হয়, শক্তিশালীটা বিজয়ী। বলেন সুরতে সুরতে সংঘাত, কোনটা বিজয়ী? বুঝে থাকলে বলেন। হাকিকতে হাকিকতে সংঘাত, শক্তিশালীটা বিজয়ী। হাকিকতে আর সুরতে সংঘাত, হাকিকত যত দুর্বলই হোক আর সুরত যত শক্তিশালী হোক, কোনটা বিজয়ী? যদি হাতি বানানো হয় লোহা দিয়ে, আর ফিফিলিকা যদি মনে করে ওই হাতির চোখটা খাবে, সম্ভব? সম্ভব? এই যে ধীরে ধীরে হাতির চোখ খাইছে, ফিফিলিকা হাতির চোখ খায়, বুঝেন নাই? হাকিকতে হাকিকতে সংঘাত, শক্তিশালীটা বিজয়ী। এবার হাকিকতে আর সুরতে সংঘাত, হাকিকত বিজয়ী। চাই হাকিকত যত দুর্বলই হোক আর সুরত যত কি হোক, শক্তিশালী হোক। এবার যদি সুরতে সুরতে সংঘাত, যেমন বিড়ালের সুরত বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আর ফিফিলিকার সুরত বানাইছে কি দিয়া? এবার কোনটা দিয়ে বাড়ি দিলে কোনটা ভেঙে গেছে? তাহলে সুরত দিয়া সুরতকে বাঁধলে কোনটা ভাঙে, কোনটা ভাঙে, কোনটা থাকে? এবার সাহাবা একরাম 313 জন সাহাবী কালিমায়ে তাইয়্যিবার হাকিকত, আর কুফারে মক্কা 1000 জন, এরা হলো দুনিয়ার হাকিকত। ওদের কাছে আছে দুনিয়ার হাকিকত, এদের কাছে আছে কালিমায়ে তাইয়্যিবার হাকিকত। বিজয়ী হয়ে গেছে হাকিকত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ,
এবার আজকের নেহাতটা দুর্বল, আজকের নেহাতটা দুর্বল। হামাস দুর্বল থেকে দুর্বল, দুর্বল থেকে দুর্বল, সংখ্যাও নাই, অস্ত্রেও নাই। লেকিন এটা হাকিকত ছিল, কালেমার হাকিকত। কালেমার কি? আর ইসরায়েল ছিল অস্ত্রের হাকিকত। কালেমার হাকিকত বিজয়ী। সুবহানাল্লাহ বলে। কোনটা বিজয়ী? পৃথিবী দেখছে আরেকটা বদর। সুবহানাল্লাহ। পৃথিবী দেখলো কি? আরেকটা বদর। পৃথিবী দেখছে কি দেখছে না? আল্লাহ। তাইলে বোঝা গেছে হাকিকত বানাও, হাকিকত বানাও, হাকিকত বানাও, হাকিকত বানাও, হাকিকত বানাও। শব্দরে রূহ বানাও, শব্দরে রূহ বানাও। বক্তারা যারা আছি, বক্তারা আমরা যারা বক্তা আছি, আমরা যারা বক্তা আছি, আহলে লিসান যারা আছো, সব আহলে দিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলে না? আগে চুক্তিতে টাকা নিও না। আল্লাহ, কালকে যে আমার বিরুদ্ধে কি লেখা লিখবো? হ্যাঁ, বাস্তব না বাস্তব? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ 4 ইকলিমের বাদশা, 4 মহাদেশের বাদশা। তার বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক, বিবির নাম কি? ফাতেমার স্বামী তিনিও আমিরুল মুমিনিন, ফাতেমার বাবা তিনিও আমিরুল মুমিনিন, ফাতেমার ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনিও আমিরুল মুমিনিন, ফাতেমার সন্তানরাও আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলে। হযরতে ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি তার স্বামী 4 মহাদেশের বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজকে বললেন, ঈদের দিন বাচ্চাদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। তিনি বললেন, আমার কাছে বাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার মতো টাকা নাই। বিবি বললেন, আপনি বাচ্চার, আপনি খাজানচিকে ডেকে পাঠান। খাজানচির বাংলা কি বলবো? ক্যাশিয়ার। কোষাধ্যক্ষকে ডেকে পাঠান, উজিরে খাজানাকে ডেকে পাঠান। উজিরে খাজানার বাংলা কি? অর্থমন্ত্রীকে ডেকে পাঠান। অর্থমন্ত্রীকে ডেকে বলেন, আপনার জন্য আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দিতে। অ্যাডভান্স, অ্যাডভান্সের সাথে আপনার জীবনে অনেক পরিচিত, প্রতিদিন অ্যাডভান্স করতে হয় আপনাদের। জি, অ্যাডভান্স শব্দের সাথে আপনারা কি অনেক পরিচিত না? সব বক্তারা পরিচিত বলেন? সব বক্তারা কি? এখন বক্তাকে কথা বলছি, এখন তো ঠিক জোরেই বলবেন, ঠিক আছে? আল্লাহ মাফ করে দেন। অ্যাডভান্সের সাথে আমরা অনেক পরিচিত। দোকানের অ্যাডভান্স, বাড়ির অ্যাডভান্স, গাড়ির অ্যাডভান্স, ভোটের অ্যাডভান্স। এখন থেকে নিয়েন, যে যা পারেন, যেখান থেকে যা পারেন সব অ্যাডভান্স দিয়ে নেবেন, সব অ্যাডভান্স দিয়ে নেবেন। কি নেবেন? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ খাজানচিকে বললেন, তুমি আমার 1 মাসের বেতন অ্যাডভান্স লিখে দাও। এবার খাজানচি অফিস থেকে একটা কলম আর কাগজ নিয়ে বাচ্চার সামনে তুলে ধরলেন, বললেন, ধরেন, আপনি আমাকে লিখে দেন, আগামী 1 মাস বাঁচবেন। আচ্ছা, বাচ্চা কেমন? বাচ্চার কি বলে অর্থমন্ত্রী কেমন? এখন বাচ্চা কেমন? বাচ্চার ছেলে কেমন? কত কোটি ডলার? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আমি তো তোমাকে এটা লিখে দিতে পারবো না। 1 মাস বেতন অ্যাডভান্স নেওয়ার জন্য আমি এটা তোমাকে লিখতে পারবো না। আগামী মাস আমি বাঁচবো, এটা লিখার ক্ষমতা আমার নাই। খাজানচি বললেন, তাইলে আপনাকে 1 মাস অ্যাডভান্স টাকা ইস্যু করার ক্ষমতা আমার নাই। অ্যাডভান্স আরে কি বলছি বলেন? দিবেন বক্তাদেরকে অ্যাডভান্স। নষ্টের মূল আপনারা। আরে নষ্টের মূল কারা? নষ্টের মূল আপনারা। দোষ হয়েছে আমগো। আপনারা দিলেন কেন? বলে যে না দিলে তো আহে না, তো তার কাছে গেলেন কেন? কি বলছি বলেন? বলেন দিলেন কেন? উত্তর দেন। না দিলে তো আসে না, তো তার কাছে গেলেন কেন? এক্সকিউজ মি, আফওয়ান। যুক্তি দিবেন, যুক্তি, অ্যাডভান্সের যুক্তি দিবেন। কোনো যুক্তি রব্বে কারিমের কাছে টিকবে না, আল্লাহর কসম। কোনো যুক্তি রবের কাছে টিকবে না, কোনো যুক্তি টিকবে না রবের কাছে। এটা আমার জিম্মাদারি ছিল, দাওয়াত আমার জিম্মাদারি।
ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। এটা ছিল আমার জিম্মাদারি। আমি পড়ে আসছি হাটাদারি থেকে, আমি পড়ে আসছি পটিয়া থেকে, আমি পড়ে আসছি দেওবন থেকে। রব বলেন এবার তোমার জিম্মাদারি, তুমি মাইক লাগাবা, তুমি এলান করবা, তুমি প্যান্ডেল বানাবা, তুমি সব সাজাবা, এবার তুমি জাতিকে ওয়াজ করে দিবা। কি তরজমা? ওয়ালিউযিরু কওমাহুম, ওলামা ইকরাম বলেন না কষ্ট করে, ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তুমি পড়ে ঘরে আসবা, এই ঘরওয়ালাদেরকে, এই গ্রামবাসীকে, এই দেশবাসীকে এবার আমার দিনের কথা বুঝিয়ে বুঝিয়ে ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তোমার জিম্মাদারি। কি বলছি বলেন? তোমার কি? এটা তোমার জিম্মাদারি। তো এখন তো আপনারাই প্যান্ডেল করেন, আপনারাই মাইক লাগান, আপনারাই মাইকিং করেন, আপনারাই খাবারের ব্যবস্থা করেন, সব তো আপনারাই করে আমার উপরে এহসান করছেন। কি সব তো আপনারাই করে আমার উপরে কি? যদিও কালিম ভাই রাগ করছে, তারপরেও তো এহসান করছে। কালিম ভাই নাই, আজকে নাই, আমার একটা আসতে দেরি হয়ে গেছে, রাগ করছে। রাগ করা স্বাভাবিক, আর আমার দেরি হয়ে গেছে এটাও স্বাভাবিক। কি খুশি কন? আপনারা যারা বসে আছেন এটাও অস্বাভাবিক। আলহামদুলিল্লাহ। বারহাল কি জানি কইলাম, কি লেগে কইলাম কথা, কি বলতেছিলাম? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বিবিকে গিয়ে বললেন, বাচ্চাদেরকে সান্ত্বনা দাও। 28 জন সন্তান ছিল, বাচ্চাদেরকে গিয়ে সান্ত্বনা দাও, আমি ওদেরকে নতুন কাপড় দিতে পারবো না। বিবি বুঝিয়ে দিলেন। এবার বাচ্চারা ঈদের দিন বাদশা নামাজ পড়ালেন, বাচ্চার সাথে সমস্ত ওজারারা সাক্ষাৎ করলো, ওজারাদের ছেলেরা সাক্ষাৎ করলো। এবার বাচ্চার সন্তানরা সাক্ষাৎ করতে লাইন ধরলো, তো তাদের পরনে পুরাতন জামা। তো বাচ্চার ছেলে বাচ্চাকে বললেন, বাবা আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে ময়দানে মাহশরে লজ্জিত করেন নাই। কি করেন নাই বলেন? আপনি আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করেন নাই। 4 মহাদেশের বাদশাহ হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আমির আল জুমাহি, ইনি ছিলেন ইয়ামানের হেমসের গভর্নর। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি একবার মদিনায় তয়্যিবায় কিছু কাফেলা পাঠালেন। হেমস থেকে কিছু মানুষ গেল মদিনায় তয়্যিবায় আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে সাক্ষাতের জন্য। হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা তোমাদের দেশের হেমসের ফোকারা গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো, গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ করো, আমি ওই গরিবদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে কিছু বরাদ্দ দিব। তারা 100 জনের তালিকা পেশ করেছে। প্রথম নামটা ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি কে ছিলেন বলেন? তিনি ছিলেন তাদের আমির। শেষ করব? তারা টেনশনে আছে আমার হলে, শেষ করে দিই। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন কি? গভর্নর। তিনি ছিলেন আমিরে হেমস। আর ফুকারাদের তালিকায় তার নাম কত নাম্বার? 1 নাম্বার। আর আমরা আজকে আমরা যারা আছি আমরা তাদেরই উত্তরসূরি। কি বলেন? আমরা কি? আমাদের নামও মুসলিম, আমাদের নামও মোমেন, আমাদের বায়োডাটা লেখা আছে ধর্ম ইসলাম, আমাদের এনআইডিতে লেখা আছে ইসলাম, আমাদের পাসপোর্টেও লেখা আছে ইসলাম। বলেন না? হ্যাঁ। হযরত ওমর বললেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর পরীক্ষামূলকভাবে এই এদেরকে মেহমানদেরকে মেহমানখানায় পাঠালেন। একজন তাগড়া এক নওজওয়ানকে দুধকে পাঠালেন হেমসে, আর একটা ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, ব্যাগ এভাবে বেঁধে দিলেন আর একটা চিঠি লিখে দিলেন। দুধ জানে না এখানে কি, তাকে বলে দিলেন, এটা নিয়ে সোজা তুমি আমিরে হেমসের কাছে দিবা,
দেওয়ার পরে তুমি দেখবা সে কি করে। গেল, দুধ গেল, যেতে যেতে গিয়ে পুষলেন, দরজা নক করলেন, আমির বের হয়ে আসলেন, আমিরের হাতে ব্যাগটা তুলে দিলেন আর চিঠিটা ধরিয়ে দিলেন। চিঠিতে লেখা মিন আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব ইলা আমির হেমস, আমি হেমসের আমিরের কাছে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া। সেদিনের 1000 স্বর্ণ মুদ্রা আজকের কত হবে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চিঠিটা পাওয়া মাত্রই চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইন্না লিল্লাহ কখন বলে? কেউ মারা গেলে, বিপদে পড়লে। এত জোরে ইন্না লিল্লাহ বললেন, এটাকে বলে ইস্তেজা। এত জোরে ইস্তেজা করলেন, বিবি ভিতর থেকে বলে উঠলেন, হাল কুতিলা ওমর, ওমর কি মারা গেছে? না না বিবি, ওমর তো মারা যায় নাই, ব্যাপারটা এর থেকে বালিল আমরু আযমু মিন যালিক, ব্যাপারটা এর চেয়েও বেশি সঙ্গীন। এবার বলেন, আল কুতিলাল মুসলিমুনা ফি মারিকাতিন, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান চলে গেছে? সমস্ত মুসলমান কি কোনো যুদ্ধে মারা গেছে? তা বিবি, ব্যাপারটা এর থেকেও কঠিন। এবার হযরত বিবি বললেন, আপনি বলুন কি মুআমালা। এবার তিনি বললেন, হাল তুইনিনি আলা যালিকা, এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করবা কিনা, আগে সেটা বলো। হ্যাঁ, এই মুসিবতে আমাকে সাহায্য করবা কিনা, আগে সেটা বলো। এবার বিবি বললেন, অবশ্যই কথা দিলাম আপনাকে সাহায্য করব। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি, আমার কাছে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আমার কাছে দুনিয়া ঢুকছে কি লিগা? আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। কাসিমিহা, এই 1000 স্বর্ণ মুদ্রাকে তুমি বন্টন করে দাও সকলের, সকাল হওয়ার আগে আগে, সকাল হওয়ার আগে আগে, সকাল হওয়ার আগে আগে ফুকারা হেমসের মধ্যে এটা বন্টন করে দাও। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, আমরা এদের এই উত্তরসূরি, এরাই ছিলেন আমাদের পূর্বসূরি। হ্যাঁ, এদের কোরবানিতে ইসলাম আমাদের কাছে। এদের কোরবানিতে ইসলাম কোথায়? এদের কোরবানিতে ইসলাম আমাদের কাছে। হায়, এবার রাষ্ট্রদূত চলে গেলেন, আমিরুল মুমিনের কাছে চলে গেলেন। তিনি গিয়ে বললেন, মা যারা মা রাইতু, তিনি মারা যা দেখেছেন তা বলেছেন। আমির ঘটনা এটা ঘটেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডাকলেন, মেহমানদেরকে ডাকলেন, বললেন, যাও তোমরা দেশে ফিরে যাও। দেশে গিয়ে ফিরে গিয়ে আমিরকে বলো আমি হেমস সাক্ষাতে আসব, আমি হেমস সফরে আসব। কেন্দ্রীয় আমির কোথায় যাবে? নির্দিষ্ট তারিখে হযরত ওমর পৌঁছে গেলেন। আমির হেমস ওমরের সম্মানার্থে একটা সভা ডাকলেন, সভা মাহফিল ডাকলেন। সমস্ত হেমসবাসী জমা হয়ে গেল। হয়তো ওমর তাশরীফ রাখলেন, আমির মোহতারাম তিনিও তাশরীফ রাখলেন। এবার হযরত ওমর বললেন, এই আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি না? বলো তো, এই আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি না? একজন দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমার একটা অভিযোগ। ইনি প্রতিদিন দিনের বেলা আমাদের কথা শুনে, রাতের বেলা আমাদের কথা শুনে না। ইনি দিনের বেলা অভিযোগ তো গ্রহণ করেন, রাতের বেলা কোনো অভিযোগ নেন না। ইনি দিনের বেলা আমাদেরকে টাইম দেন, রাতের বেলায় তো আমাদেরকে টাইম দেন না। হয়তো ওমর তো ঘাবড়ে গেলেন, কি বলে? হয়তো ওমর বললেন, কারণ দর্শাও, তুমি কেন দিনের বেলা টাইম দাও, রাতের বেলা কেন টাইম দাও না? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বললেন, কাসসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি, কাসসামতু, আমি আমার জীবনকে ভাগ করেছি দুভাগে। এক ভাগ দিয়েছি দুনিয়াবাসীকে, আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে। আমি দিনের বেলা এদেরকে টাইম দেই, রাতের বেলা রবকে টাইম দেই। সুবহানাল্লাহ বলেন। আমি দিনে তো এদের কাছে থাকি, রাতে আমি আমার রবের সামনে থাকি।
ফুরসানুল লাইল ফুরসানুন নাহার রহবানুল লাইল। এরা ছিলেন দিনের বেলায় ঘোড়সাওয়ার, রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় মানুষের দুয়ারে দুয়ারে, রাতের বেলায় রব্বে কারীমের দুয়ারে। আমি তো আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। আমি এক ভাগ দিয়েছি দুনিয়াওয়ালাদেরকে, আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে। এই জন্য আসমানওয়ালার ভাগ এদেরকে দেই না, রাতের বেলাটা আমি এদেরকে দেই না, রাতের বেলাটা আমি রবকে দেই। এরা ছিল আমাদের পূর্বসূরি, এরা ছিল আমাদের কি? আমরা হলাম এদের এই উত্তরসূরি। বলেন, ফেসবুকেই কাটে আমাদের জিন্দেগি। বলেন না, বলেন, ফেসবুকে কাটে কি? হয়তো ওমর তো এই জবাব কেমন জবাব দিলেন? আর কোনো অভিযোগ, আর কোনো চিন্তা করা যায়? হ্যাঁ, এবার বললেন আর কোনো অভিযোগ? আরেকজন দাঁড়িয়ে বললেন যে আমার একটা অভিযোগ আছে। প্রতিদিন ইনি সকালবেলা দফতরে আসতে প্রতিদিন 2-4 মিনিট দেরি হয়ে যায়। এটা কোন কথা? প্রতিদিন কেন দেরি করেন তিনি? প্রতিদিন দেরি করেন কেন? হযরত এবার বললেন কারণ দশত প্রতিদিন দেরি করে কেন? বলে হযরত আমার তো কোনো খাদেমা নাই, নিজের রুটি নিজে বানাই, নিজের দুপুর বেলার খানা তৈরি করে নিজেই নিয়ে আসি। কি ভাই? আচ্ছা কি ছিলেন এরা? কেমন ছিলেন এরা? এদের জানমাল কেমন বিক্রি করেছেন? বলে না, এরাও এদের জানমাল বেচছে, আমরাও বেচছি। হ্যাঁ, এবার হযরত ওমর বললেন আর কোনো অভিযোগ? আরেকজন বলল যে আরেকটা অভিযোগ আছে, মাসে একদিন ইনি অফিসে আসেন না, মাসে একদিন ইনি অফিসে আসেন না। বললেন কারণ দশ, মাসে কেন একদিন তুমি অফিসে আসো না? বলে আমার তো একটাই জামা, আমার তো এক জোড়া কাপড়, এটাকে এক মাসে একবার ধুই, ওই দিন আর অফিস করতে পারি না। আর কি জবাব? আর কি জবাব? কারণ দর্শা নোটিশ। এবার হযরত ওমর বললেন আর কোনো অভিযোগ? একজন বলল যে আরেকটা অভিযোগ আছে, একটা অভিযোগ আছে। ইনি মাঝে মাঝে যখন অফিস করেন, দফতরে বসেন, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যান। ইনি মাঝে মাঝে মির্গি বেয়ারামের মতো বেহুশ হয়ে পড়ে যান। এটা তো আমিরের জন্য বেমানান, ইনি অসুস্থ। হযরত ওমর বললেন তুমি বেহুশ হয়ে পড়ো কেন? তো তিনি বললেন আমি তো মক্কায় ছিলাম, আমার সামনে হযরত খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছিল, আমি তখন মুসলমান ছিলাম না। আমি হযরত খাব্বাবের দৃশ্য দেখছি। হযরত খাব্বাবকে যখন তীর মেরে মেরে তার গোশতগুলোকে যখন ঝাঁঝরা করা হচ্ছিল, হযরত খাব্বাবের ওই দৃশ্য আমি দেখছি। ওই দৃশ্য যখন আমার দিমাগে আসে আমি বেহুশ হয়ে পড়ে যাই। এজন্য মেরে ভাইও উলাইকা ভাই ফাজিনি বিমিসলিম, হৃদয়ের গহীনে বসাও কালেমায়ে তয়্যিবা। এই কালেমা তাদেরও কালেমা ছিল, আমাদেরও কালেমা। এটা তাদেরও কালেমা ছিল, আমাদেরও কালেমা। এটা সিদ্দিক আকবরের কালেমা ছিল, আমাদেরও কালেমা। ফারুক আজমের কালেমা ছিল, তো আমাদেরও কালেমা। হযরত সিদ্দিক আকবর আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, এই নরম মানুষটা কি বললেন? আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই। রাসূলের জামানা যারা যাকাত দিতে অস্বীকার করত, রাসূলের জামানা যারা যাকাত দিতা, যাকাতের সাথে যারা বকরির সাথে যে রশিটা দিতা, এই রশিটাও দিতে যদি কেউ অস্বীকার করো, আমি জীবিত থাকবো, এটা হবে না। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, মুখস্থ করেন। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন মুছে যাবে আর আমি জীবিত থাকবো, এটা হবে না। দিনের কোনো কমি হবে আর আমি জীবিত থাকবো, এটা হবে না। বলেন, দিনের কোনো কমি হবে, আমি জীবিত থাকবো, এটা হবে না। কি বলছে বলেন, বলেন, বলেন। দিনের কোনো কমি হবে, আমি জীবিত থাকবো, এটা হবে না। गंवा दी हमने असलाफ से जो मीरास पाई थी, सुरैया से ज़मीं पर आसमां ने हमें दे मारा। শায়ের বড় সুন্দর বলেন, আমরা ভুলে গিয়েছি আমাদের পূর্বসূরীদের কাছ থেকে আমি কি মিরাজ পেয়েছি। বাস্তব না বাস্তব? ইনি হযরত ওমর, ফিলিস্তিন বিজেতা হযরত ওমর, বাইতুল মুকাদ্দাস বিজেতা হযরত ওমর। বিজেতা কে? আবার বলেন কে? ফিলিস্তিন বিজেতা কে? বাইতুল মুকাদ্দাস বিজেতা কে? হয়তো ওমর যখন গেলেন তো ওটে চড়ে গেলেন। খাদেম আর ওমর, খাদেম আর ওমর, খাদেম আর ওমর। কখনো খাদেম ওঠে, কখনো ওমর হাঁটে, কখনো খাদেম ওঠে, কখনো ওমর হাঁটে,
কখনো ওমর ওঠে, খাদেম হাঁটে, সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসে ঢোকার সময় ফয়সালা হয়ে গেল, খাদেম উপরে, ওমর নিচে। কি এবার খ্রিস্টান বিশ্ব দেখলো, খ্রিস্টান পাদ্রীরা দেখলো হ্যাঁ এটাই লেখা আছে আমাদের কিতাবে। কি বিক্রি করে ফেলেছে জানমাল, সুবহানাল্লাহ বলে। আবু উবাইদা ইবনুল জাররাহ, মুসলমানদের সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ এসে বললেন, হুজুর আমিরুল মুমিনিন একটা ফরমায়েশ, একটু অনুযোগ, একটু আবদার। কি এই চাদরটাতে এতগুলো তালি, উপরের জামাটাতে এতগুলো তালি, এরা ভালো চোখে দেখবে না, আমাদেরকে দুর্বল ভাববে। আপনি যদি এটা খুলে দিতেন, আমরা আপনাকে একটা নতুন সুন্দর জামা পরিয়ে দিতাম। আবু উবাইদা, তুমি না হলে অন্য কেউ হইলে আমি আমার চাবুক দিয়া তোমার গর্দান উড়াইয়া দিতাম। তুমি আমাকে এই পরামর্শ দিতে পারো না আবু উবাইদা, সুবহানাল্লাহ। হযরত ওমর গেলেন তো তালিওয়ালাই গেলেন, কিওয়ালাই গেলেন। এবার প্রধান ধর্মযাজক চাবি যার হাতে, তিনি হযরত ওমরের ডান দিকে গেলেন, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন দুটো তালি। এদিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন দুটো তালি, পেছনে গেলেন, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন দুটো তালি। এবার হয়ে গেল 6টা। বলে আমি তোমাকে চাবি দিব না, আমার কিতাবে লেখা আছে যার হাতে আমি চাবি দিব তার জামায় তালি হবে 7টা। আমি তোমার চাবি দিতাম না। হ্যাঁ, আমি তোমার চাবি দিতাম না, আমি তোমার দিব না চাবি। আবু উবাইদাকে চাবি দিবে না, তলোয়ার দেখছ, ফয়সালা হবে, সুবহানাল্লাহ। ফয়সালা তো এটা দিয়ে করবো, তাইলে যদি চাবি ভালো ভালো দিয়ে দাও তো ভালো, আর না এটা ফয়সালা, তলোয়ার ফয়সালা। না, সমস্যা তো হইলো আমার কিতাবে লিখছে তালি হবে 7টা। তালি হবে কি? তোমার গায়ে তালি তো 6টা। দিতাম না চাবি। হয়তো তোমার বললেন দেখো এখানে আরেকটা আছে, যেটা দেখা যায় না। কি হয়? হ্যাঁ, এই জন্য হাকিকতে সাহাবাদের কাছে ছিল ইমানের হাকিকত, আহলে বদরের কাছে, আহলে দুনিয়ার কাছে ছিল দুনিয়ার হাকিকত, আজকের হামাজের কাছে ছিল কালেমার হাকিকত, আর সারা পৃথিবীর সমস্ত তাগুতের কাছে ছিল দুনিয়ার হাকিকত। হাকিকতে সংঘাত, সুবহানাল্লাহ বলেন। কিসের সংঘাত? কিসের হাকিকত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জবানে না, কলিজা দিয়ে। হ্যাঁ, জবান দিয়ে কমন নাম্বার মিলে, কলিজা দিয়ে দাম বাড়ে। জবান দিয়ে 10 নম্বর মিলে, কলিজা দিয়ে 10 কোটি হয়ে যায়। জবান দিয়ে 30 নম্বর 27 নম্বর মিলে, কলিজা দিয়ে 27 কোটি হয়ে যায়। কি হয়? হ্যাঁ, নামাজ জামাতের সাথে পড়লে, জবান দিয়ে পড়লে 27 নম্বর মিলে কত নম্বর? 27। আর জবান দিল থেকে পড়তে দিল সুন্দর হইতে শেষ থেকে রব বলেন পর্দা হটা, ও আমার আমি ওর। নামাজ শুধুই তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। আবার বলেন নামাজের মধ্যে জীবনে তুমি রবকে তুমি আপনি কতবার বললেন? নামাজের মধ্যে জীবনে আপনি তুমি রবকে কতবার তুমি বললেন? 1 নাম্বার দাঁড়াইয়াই বললেন সুবহানাক, সুবহানাক, প্রশংসা শুধুই তোমার। কার? আমার মনে হয় আমি আপনাদেরকে ছবি দেখাইতাম, দুজনকে দাঁড়া করায়, দুজনকে যখন বলে তুমি কেমন আছো, তখন তার সর্বস্ব তুমির দিকে ইন্তেকাল হয়, তার সর্বস্ব তুমির দিকে থাকে। কি বলছি বলেন তো?
আমার সর্বস্ব কার দিকে থাকে? আমি আপনি কেমন আছেন এই মুহূর্তে আমার দিল দেমাগ কোন দিকে? আপনি বলেন তো, আমাকে বলেন তো, বলেন না আপনি কেমন আছেন। এখন আপনার জেহান কোন দিকে? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আপনার বাড়ি কোথায়? এখন কি আমার জেহান কোন দিকে এখন? আজীব না? আপনি কি করেন? এই প্রশ্নের উত্তর আপনি বলছেন। আপনি মানে তুমি এক কথা, আমি তুমি কি করো? এখন আমার অ্যাটেনশন কোন দিকে? বুঝেন নাই? আমি যখনই কাউকে তুমি বলি তখন আমার ধন মন তন, আমার পুরো শরীর, আমার পুরো যোগ্যতা, আমার দিমাগ, আমার ব্রেন, আমার শরীর সবটাই থাকে তোমার দিকে। বাস্তব না বাস্তব? এবার দেখেন জীবনে কতবার রবকে তুমি বললেন দেখি, আজকে কতবার বললেন খেয়াল করেন। সুবহানাকাল্লাহুম্মা, কা মানি তুমি, কা মানি তুমি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তারপরে কি? ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। শুধু এক সানার মধ্যে আমি আমার রবকে তুমি বলেছি 5 বার। কয়বার? জীবনে আর কবে শুনছেন আপনি? সানার জীবনে কয়বার শুনছেন? সারা জীবনে কয়বার পড়েছেন? তো তুমি কি তুমি বলেছেন কয়বার? তো কি দিয়ে তুমি বলছেন আপনি? আরে আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, ওলামায়ে উম্মতেই বলেন, যারা পারি না তারা তো পারি না, যারা জানি না তারা তো জানি না, যারা জানি তারা কি করছি। আপনাদের কথা বাদ দেন, এবার আমার কথা বলেন। একটু আগে না আমি বললাম তুমি বলতে আমার ধন মন্থন সব তোমার দিকে থাকে। এখানে আমি তুমি কাকে বলছি? কাকে বলছি? তো এখানে আমার তুমি বলার সময় আমি কোথায় ছিলাম? বুঝেন, অন্য মনস্ক। এখানে আমি বলার, আমি আপনাকে, আমি রবকে তুমি বলার সময় আমি কোথায় ছিলাম? এবার দেখেন, ইয়াকা না'বুদু, কা মানে কি? এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার কি? আবার তুমি। আর সুবহানাল্লাহ বলেন। এবার গনেন গনেন, আল্লাহুম্মা ইন্নী, দোয়া কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, কা কা, ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। 14 বার। একটা দোয়ার মধ্যে আমি আমার রবকে তুমি বলেছি 14 বার। জীবনে একবার গিয়ে যদি বাদশাহ মহোদয়কে বলতে পারতেন, বাদশাহ তুমি আমার, একবার গিয়ে যদি প্রধানমন্ত্রীকে বলতে পারতেন, জি তুমি আমার, আর আমি আরশে আজিমের মালিককে তুমি বলেছি জীবনে কোটি কোটি বার, লেকিন জীবনে একবার বুঝি নাই তুমি বলেছি কাকে? বাস্তব না বাস্তব? এই যদি হয় আমাদের নামাজ, আমাদের নামাজ কেন হবে আমাদের সমস্যার সমাধান? এই যদি হয় আমাদের জীবন, আমাদের এই জীবনে হাকিকতের সাথে সংঘাত, আজকে সারা পৃথিবীর পরাশক্তির সাথে আমাদের সংঘাত, তো আমাদের সংঘাতে আমরা বিজয়ী হব কিভাবে? বুঝেন নাই কথা? ওদের কাছে আছে দুনিয়ার হাকিকত, আর আমাদের কাছে আছে ইসলামের সুরত।
আর সুরত থাকলেও তো হইতো। সুরত আছে কত পার্সেন্টের কাছে? হ্যাঁ, ওদের কাছে আছে দুনিয়ার হাকিকত, পৃথিবীর সমস্ত টেকনোলজির হাকিকত, পৃথিবীর সমস্ত অস্ত্রের হাকিকত, পৃথিবীর সমস্ত কি বলে ক্ষমতার হাকিকত, মালের হাকিকত, দুনিয়ার হাকিকত, অস্ত্রের হাকিকত। হ্যাঁ, আছে না নাই? আমাদের কাছে অস্ত্র আছে, আবার বলেন আছে, মাল আছে, দুনিয়া আছে, এবার ইমান আছে। ইমান কো, ইমানের শব্দ আছে, কি আছে? ইমানের কি আছে? আবার কিছু লইয়া গেছে গা আলে কোরআনে, কিছু লইয়া গেছে গা আলে হাদিসে, কিছু লইয়া গেছে গা তাঁতিরা, কিছু লইয়া গেছে গা ভান্ডারীরা। আরে বলেন না, কথা বলেন। কিছু লইয়া গেছে গা, লইয়া যায়। এবার যারা আছি আমরা, এরা কত পার্সেন্ট? এবার আমাদের মধ্যে যারা যারা আছি আমরা কত পার্সেন্ট? এবার যদ্দুর আছে এরা আবার কত পার্সেন্ট? বলেন না, বাস্তব না বাস্তব? যারা আছি তারা কত পার্সেন্ট আছে? এই যে আমরা যে মজলিসে বসছি, শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করেন যে সাহাবাদের পরে, তাবেঈদের পরে, তাবেঈদের পরে এই 3 দৌরের আকীদা যা ছিল, আমাদের আকীদা তা। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনারা ক্লিয়ার? আপনার যদি সন্দেহ থাকে তো হাসরের ময়দানে আমার সাথে আপনার সাথে বোঝাপড়া হবে। কি হাসরের ময়দানে বোঝাপড়া হবে আলহামদুলিল্লাহ বলে। এই জন্য সারা আকায়েদের ইবারত হলো আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন, আমি অবশ্যই মুমিন। বলেন না আলহামদুলিল্লাহ। এটা আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা যাবে না, বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর কসম, পুরো 30 পারা কোরআনে যা আমাদের আকীদায় তা। রসুলের পুরো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ রসুলের গোটা জীবনের 23 বছরের জীবনের আকীদা যা আমাদের আকীদা তা। এক চুল ইনহিরাফ নাই, এক চুল। আমরা উলামায়ে দেওবন্দ, সুবহানাল্লাহ বলেন। আমরা তরজমান আহলে হক, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমরা কি বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কি? তোমার সাথে আমার এই বিষয়ে কোনো মুনাজারা দুনিয়াতে হবে না ইনশাআল্লাহ। হাসরের ময়দানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে দেখা হবে কি হবে না বলেন? সেদিন বলবা মুশতাকুন নবী তোমার আকীদা কেমন ছিল, আর আমিও তোমাকে বলবো তোমার আকীদা কেমন ছিল। এখন স্ক্রিনে ভেসে উঠেছে, দেখো কাটটা কেমন। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। সেদিন হাসরের ময়দানে স্ক্রিনে ভেসে উঠবে সুবহানাল্লাহ। হৃদয়ে যা তাও পাবা, বাহিরে যা তাও পাবা। কি হয়? এজন্য আমরা হকের উপরে আছি। আরে কই ইনশাআল্লাহ। আমরা কিসের উপরে আছি? এক চুল ইনহিরাফ নাই। আরে আমলের মধ্যে কমি খামি আছে, আমলের মধ্যে কমি খামি আছে। মানুষ হিসাবে পারি না, মানুষ হিসাবে তাহাজ্জুদ কোনোদিন পড়ি কোনোদিন পড়ি না, মানুষ হিসাবে আশরাক কোনোদিন পড়ি কোনোদিন পড়ি না, মানুষ হিসাবে তেলাওয়াত কোনোদিন করি তো কোনোদিন করি না। লেকিন আল্লাহ আকীদা রাসূলের যা আমাদের তা, সিদ্দিক আকবরের যা আমাদের তা, ফারুক আজমের যা আমাদের তা, হযরত বেলালের যা আমাদের। আলহামদুলিল্লাহ। আপনারা কেউ যদি বলেন তা আপনি আপনার আকীদার ব্যাপারে এতটা দৃঢ়তার সাথে বলছেন, তো আমি আমার আকীদার ব্যাপারে দৃঢ়তার সাথে বলবো নাকি সংশয়ের সাথে বলবো? কথা বুঝেন নাই মনে? সংশয় হলে তো কাফের, সংশয় হলেই তো মুনাফিক, সংশয় হলেই তো কি কাফের বা মুনাফিক। আমাদের আকীদা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। আমরা যারা তারা বাপ ডাকি না,
আরে যারে তারে বাপ ডাকি না, যেখানে সেখানে হাত পাতি না, যেখানে সেখানে মাথা ঝুঁকাই না, যারে তারে দিল দেই না। আমাদের জান আমাদের মাল আমরা বিক্রি করে দিয়েছি রবের কাছে। এই জন্য এই কলিজায় আর কেউ নাই, এই কলিজায় কি নাই বলেন? এই জন্যই নামাজ আমি আর তুমি, তুমি আর আমি, আমি তুমি, তুমি আমি, বলেন তুমি আমি, আমি তুমি আমি। এই জন্য এই হৃদয় শুধু তুমি, এখানে শুধুই তুমি, আল্লাহর কসম শুধুই তুমি, আল্লাহর কসম শুধুই তুমি, বলেন আলহামদুলিল্লাহ। এখানে নাই কেউ নাই, এখানে খাজা নাই, এখানে বাবা নাই, এখানে মা নাই, নাই বলেন নাই, দুর্গা নাই, দরগা নাই,